হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে কথা বলবো। ফাইল মেনু নিয়ে যাবতীয় যত সমস্যা আছে, যত খুঁটিনাটি বিষয় রয়েছে, সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আই হোপ বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক বেটার হবে। সো আমি স্টার্ট মেনুতে যাচ্ছি, দেন হচ্ছে যাব মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ইউজ করতেছি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। দেন হচ্ছে আগে থেকে একটু একটু পেজটা সেটিং করে নিই। আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম পেজ সেটিং করার জন্য নরমাল, দেন হচ্ছে ফন্ট সাইজ যেকোনো একটা দিয়ে দিলাম, দেন হচ্ছে ফন্ট দিয়ে দিলাম যে টাইম নিউ রোমান, দেন হচ্ছে পেজ লেআউট থেকে পেজ সিলেক্ট করলাম A4 সাইজ, দেন এটাই থাক, আর কিছু লাগবে না। আজকে কথা বলবো ওই ফাইল মেনু বারের যে এই ফাইল মেনু নিয়ে। এই ফাইল মেনু নিয়ে আসলে কি কি কাজে লাগে, দেন এটি হচ্ছে বিগিনারদের জন্য খুবই উপকারে আসবে। স্টেপ বাই স্টেপ এই ফাইল মেনু ইনসার্ট লেআউট সবগুলো নিয়ে হচ্ছে আমি টিউটোরিয়াল তৈরি করব। আই হোপ ছোট ছোট টিউটোরিয়াল তৈরি করতেছি যাতে কারো দেখতে বোরিং না হয়। সো লেট গো স্টার্টেড। ফাইল মেনুতে যখন আমরা ক্লিক করব, এখানে হচ্ছে অনেকগুলো আরো ডকুমেন্ট চলে আসবে বা অনেক একটা ফিচার চলে আসবে। এখানে সেভ লেখা রয়েছে। সেভ, দ্যাট মিনস হচ্ছে এটা সেভই, মানে সেভ আপনি যেভাবে করবেন এটা যদি ক্লিক করেন এট দ্য ফার্স্ট টাইম এখানে হচ্ছে নাম শো করবে। নাম শো করবে কি জন্য? আপনি যখন সেভ করবেন এখানে নাম লিখতে পারবেন যখন সর্বপ্রথম নতুন ফাইল ওপেন করবেন। এখানে আমি দিলাম SUGATA সুগত চাকমা CHAKMA, সেভ করলাম। দেন সরি, এখানে সুগত চাকমা নামে আরেকটি ফাইল রয়েছে, দেন হচ্ছে রিপ্লেস হচ্ছে না, আমি সুগত চাকমা 1 দিলাম, দেন হচ্ছে সেভ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আমার সেভ হয়ে গেছে। আপনি কিভাবে বুঝবেন ফাইলের নাম? এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে কার্সরের এখানে সুগত চাকমা 1 নামে ফাইল তৈরি হয়ে গেছে। দেন আমি যখন আরো লেখালেখি করব, এসসি এসসি ইনস্টিটিউট, SCINSTITUT ইনস্টিটিউট বিডি যখন লিখবো, দেন হচ্ছে আবার ফাইলে যখন যাব এখান থেকে সেভ এস মানে হচ্ছে এই ফাইলটিকে নাম সহ ওপেন করার জন্য এবং কি নাম পরিবর্তন করার জন্য আমাদের অবশ্যই সেভ এস ফাইলটি কি সেভ করতে হবে। এখন চাইলে যদি আমি এখানে নাম পরিবর্তন করতে চাই, কি আমি এটা চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে আমি 2 দিলাম, তাহলে কি এই ফাইলটি সেভ হয়ে গেল 2 দিয়ে। তো সেভ আর সেভ এস এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। দেন হচ্ছে সেভ টু টেরাবক্স। সেভ টু টেরাবক্স এটা হচ্ছে সবার থাকে না, যেহেতু আমি টেরাবক্স ইউজ করতেছি সেই জন্য এটা আমার এখানে সেভ টু টেরাবক্সটি লেখা রয়েছে, আপনাদের হয়তো নাও থাকতে পারে। টেরাবক্স হচ্ছে একটি মূলত এটা হচ্ছে লিঙ্ক শেয়ারিং সফটওয়্যার। সো এটা কিছু না, এটা জানার দরকার নেই, এটা আপনারা পরে জানবেন। দেন হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে আপনি যদি যে কোনো ফাইল ওপেন করতে চান আপনার কম্পিউটার পিসি থেকে, আপনি এখান থেকে হচ্ছে ক্লিক করে ওপেন করতে পারবেন। দেন আমি ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার যতগুলো ফাইল রয়েছে এগুলো কিন্তু আমি চাইলে ওপেন করতে পারবো। আমি যদি 1 নম্বর ফাইলটি ওপেন করতে চাই, তাহলে কি 1 নম্বর ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে আমার সুগত চাকমা 1 নম্বর ফাইলটি ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ওপেনের কাজ। দেন আমি আবার ফাইলে গেলাম, ওপেনে যাওয়ার পরে ক্লোজ। এখানে ক্লোজ যে লেখা যাচ্ছে, আপনি যখন ক্লোজ হচ্ছে টিপবেন তখন কিন্তু সবগুলোই চলে যাবে। মনে করেন আমি 1 নম্বর ফাইলটি নিয়ে আসি আরো, দেন তারপর আপনাদেরকে ক্লোজ দেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যারা অফিসিয়ালি কাজ করতে চান ওনাদের জন্য। মনে করেন এই যে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর আমি যখন ক্লোজ ক্লিক করব, দেন আমার 1 নম্বর ফাইলটি ক্লোজ হয়ে গেছে। তার মানে কি? ক্লোজ মানে বন্ধ করা, এটা আপনারা বুঝছেনই। দেন হচ্ছে ইনফো। ইনফো কিন্তু এমনি দেওয়া আছে, মনে করেন রিসেন্ট ইনফো। ইনফো দ্যাট মিনস হতে এখানে কিন্তু ইনফো এমনি এখানে দেওয়া রয়েছে। এখানে পেজের আপনার প্রপার্টিস, সাইজ কত, পেজ কয়টা, ওয়ার্ড কয়টা লিখেছেন আপনি, টোটাল এন্ডিং টাইম কয় মিনিট পর, মানে পেজ রিলেটেড যত কোয়েকশন আপনি যেভাবে সাজিয়েছেন এখানে কিন্তু পেজটা কিন্তু কি পেজের যে ডিটেলস বা প্রপার্টিস বলি আমরা, এটা কিন্তু রয়েছে। দেন আমরা রিসেন্টে যখন যাব, রিসেন্ট মানে হচ্ছে আপনি মানে সাম্প্রতিক যে কাজগুলো, যে ফাইলগুলো নিয়ে কাজ করেছেন, আপনি রিসেন্টে গেলে সেই ফাইলগুলোর নাম দেখতে পাবেন। এই দেখেন সুগত 1, 2, সুগত ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে হচ্ছে আমি রিসেন্টলি কাজ করেছি, সেজন্য আমার এই রিসেন্টলি ফাইলগুলো কি দেখতে পাচ্ছি। তার মানে সুবিধা কি, আপনি যখন হচ্ছে ফাইলে কাজ করবেন, রিসেন্ট ফাইলগুলো আপনার কোনোখানেই হচ্ছে খুঁজতে হবে না। আপনি রিসেন্ট ফাইলে গিয়ে আপনার যে বর্তমানে কাজ করতেছেন সেই ফাইলগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে নিউ লেখা রয়েছে। নিউ দ্যাট মিনস হচ্ছে নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ। আপনি যখন এখানে ক্লিক করবেন,
এখানে অনেকগুলো ফরম্যাটিং সিস্টেম রয়েছে। আপনি যে কোনো আপনার হচ্ছে কাজ অনুযায়ী আপনি যে কোনো একটি নিতে পারেন। দেন আমি যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই এখান থেকে, আমার হচ্ছে আরেকটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কি ক্রিয়েট হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করার পরে এখানে কিন্তু ক্রিয়েট অলরেডি রয়েছে। ক্রিয়েট ক্লিক করলে কিন্তু আমার আরেকটি নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই যে কার্সরটা দেখুন ডকুমেন্ট 2 আগে ছিল এই সুব্রত চাকমা 2, এখন হচ্ছে ডকুমেন্ট 2। তার মানে আপনারা বুঝে গেছেন যে নিউ কি জন্য ব্যবহার করতে হয়। প্রিন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যারা ব্যবসা করতে চান বা যারা হচ্ছে সেবামূলক কাজ করতে চান, প্রিন্ট হচ্ছে আপনাদের অবশ্যই লাগে। প্রিন্ট মানে তো আপনারাই বুঝেন। আমি প্রিন্টে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আমার ডকুমেন্টটা কিভাবে প্রিন্ট হবে। এই প্রিন্টটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। দেন এখানে হচ্ছে প্রিন্টার, আপনার যে প্রিন্টারটি কানেক্ট রয়েছে সেই প্রিন্টারটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে প্রিন্ট অল পেজ রয়েছে। আমার কিন্তু পেজ শুধু একটাই। আপনি যদি পেজ একটা ক্লিক একটাই মনে করেন আপনার 10টা পেজ রয়েছে, আপনি ওখান থেকে কি একটা পেজ শুধু প্রিন্ট করবেন। এখন এখানে তো অল পেজ রয়েছে, এখন যদি আপনি প্রিন্ট দেন তাহলে কিন্তু অল পেজ চলে আসবে। দেন আপনি কি করতে পারেন, এখানে ক্লিক করে হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ। কারেন্ট পেজ যখন দিবেন আপনি কার্সরটি যেখানে রেখেছেন সেই পেজটাই কিন্তু ওপেন হয়ে যাবে। সো এগুলো হচ্ছে প্রিন্টের প্রিন্ট ওয়ান সাইডেড, এটা হচ্ছে প্রিন্ট, এগুলো তেমন কাজে লাগে না। দেন হচ্ছে প্রপার্টিজ, এটা ওরিয়েন্টেশন, আপনি কি ল্যান্ডস্কেপে করবেন নাকি হচ্ছে প্রপার্টিজে করবেন। আর পেজ সাইজ এখানে রয়েছে, মার্জিনও রয়েছে। এই হচ্ছে প্রিন্টার, আপনি এগুলো সিলেক্ট করার পর প্রিন্ট দিলে হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। দেন এখানে রয়েছে সেভ অ্যান্ড সেন্ড। সেভ অ্যান্ড সেন্ড ক্লিক করার পরে আমরা দেখতে পাই যে আপনি এটা সেভও করবেন, একবারে হচ্ছে সেন্ডও করবেন। সেভ, সেন্ড ইউজ ইমেল, সেভ টু ওয়েব, সেভ টু শেয়ার পয়েন্ট, মানে নানা জায়গায় আপনি শেয়ার করতে পারেন। সো এগুলো আমাদের তেমন লাগে না, আমি খুব এগুলো ইউজ করি না। দেন এগুলো দরকার নেই। দেন হচ্ছে হেল্প অপশন রয়েছে। আপনার যত কিছু মাইক্রোসফট ওয়ার্ডের প্রবলেম বা সমস্যা রয়েছে আপনি চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে গেটিং স্টার মাইক্রোসফট ওয়ার্ড হেল্পিং, এগুলো হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে নিয়ে যাবে। এগুলো আপনি চাইলেই সহযোগিতা চাইতে পারেন। আশা করছি এই টিউটোরিয়ালটি দেখলে আপনাদের সহযোগিতা চাওয়া লাগবে না। দেন হচ্ছে অপশন। অপশন মানে হচ্ছে এখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের কাজ রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়। সো এটি আমি আপনাদেরকে আরেকটি নতুন টিউটোরিয়ালের মাধ্যমে অ্যাডভান্স লেভেলটা দেখানোর চেষ্টা করব। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, লং হয়ে গেলে হচ্ছে বোরিং হয়। সো আজকে এটি বলতেছি না, এটি শুধু একটা টিউটোরিয়ালের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব কি, কি রয়েছে আসলে এই অ্যাডভান্সে। দেন হচ্ছে আমরা আবার ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে ইজেক্ট। ইজেক্ট মানে হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন এটাকে শেষ করা বা ক্লোজ করা। দেন এটার পরে কিন্তু আমাদের কিছু নেই। দেন আমি এটা ইজেক্ট করবো হচ্ছে টিউটোরিয়াল পরে। সো একটু বলে নিই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আই হোপ আপনাদের এই চ্যানেলটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো। চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করে দেওয়ার। সো আমি একবার ইজেক্ট করতেছি এবং আমিও ক্লোজ করতেছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।